আমরা যে আপনাদেরকে বলি যে মিটারে যদি এরকম চিহ্ন থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসে, এটা অনেকে বিশ্বাস করেন না, অনেকে এটা নিয়ে চ্যালেঞ্জ করেন, অনেক রকম ভিডিও বানান। এই দেখেন, মিটারে যদি এরকম চিহ্ন থাকে, আপনার মিটারে এরকম ডিজিটাল মিটার থাকে, এরকম চিহ্ন মিটারে থাকে, তাহলে বুঝতে হবে আপনার বিদ্যুৎ বিল 100% বেশি আসবে। এখন এভাবে এরকম চিহ্ন থাকলে বিদ্যুৎ বিলটা কীভাবে বেশি আসে আমি যদি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। ধরেন এই জায়গায় আমার দুইটা মিটার কানেকশন করা আছে, এটাও খুঁটি থেকে, এই যে এটা হলো সোর্স সাইড আর এটা লোড সাইড, এটাও খুঁটি থেকে কানেকশন করা, এই যে মিটারের সোর্স এবং লোড, দেখেন দুইটা মিটারে কানেকশন করা। এই দেখেন, যদি আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন একটা মিটার থেকে কিন্তু এখন বর্তমানে পাওয়ার চলতেছে, এই যে চুলাটা চলতেছে একটা মিটার থেকে, এই যে এই মিটার থেকে এই চুলাটা চলতেছে, এই দেখেন এই মিটার থেকে এই চুলাটা চলতেছে। আর এই মিটারের লোড প্রান্ত সম্পূর্ণ ফ্রি আছে, সম্পূর্ণ ফ্রি বলতে ফেজে কোনো কানেকশন নাই, শুধু এই যে যে নিউট্রালটা আছে, এই লুট প্রান্তের নিউট্রালটা আমি এই মিটারের লুট প্রান্তের নিউট্রালের সাথে কমন করে দিয়েছি। এর ফলে কি হচ্ছে দেখেন, এর ফলে কি হচ্ছে, বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এই মিটার থেকে, মানে এই চুলাটা বা এই তালটা যে মাল্টি দিয়ে কানেকশন, এটা এই চুলা থেকে ব্যবহার হচ্ছে, কিন্তু মিটারে পালস দিচ্ছে এই মিটারে, এই দেখেন এই মিটারে পালস দিচ্ছে, এবং এই মিটারেও দেখেন ত্রিভুজ আকৃতির চিহ্ন আছে, এই মিটারে বিদ্যুৎ বিল উঠতেছে, কোনো ব্যবহার ছাড়াই কিন্তু এই মিটারে বিদ্যুৎ বিল উঠতেছে। আর এই মিটারটাতেও দেখেন এরকম একটা ত্রিভুজ আকৃতির চিহ্ন আছে এবং পালস দিচ্ছে, এটা বেশি ঘন পালস দিচ্ছে বারবার, আর এটা একটু কম ঘন পালস দিচ্ছে, যেহেতু এটা কমন করা হয়েছে। তার মানে আপনার যদি আমি বুঝাই এক কথায়, এরকম মিটারে যদি চিহ্ন থাকে বা এরকম নিউট্রাল কমন করা থাকে, সেই ক্ষেত্রেই মিটারে এরকম চিহ্ন বাসবে, বা আর্থিং রডের সংযোগ সরাসরি মেইন সুইচে থাকলে সেই জায়গায় নিউট্রাল কমন থাকলে এরকম মিটারে, এই মিটারগুলোতে এরকম চিহ্ন বাসবে এবং রিভার্স অপশনে বাতি জ্বলে থাকবে। বা অন্য অন্য মিটারও যদি হয়, অনেকে আবার কমেন্ট করবেন ভাই আমার তো অন্যরকম মিটার, এরকম চিহ্ন নাই, সেই ক্ষেত্রে ওই মিটারগুলোতে দেখবেন ই বা ই আর লাফাবে। যদি টেকনো কোম্পানির মিটার হয় ই বা ই আর লাফাবে, আর যদি অন্য কোম্পানির মিটার হয় সেক্ষেত্রে রিভার্স অপশনে বাতি জ্বলে থাকবে বা একটা ত্রিভুজ আকৃতির চিহ্ন আসবে। তো এই ক্যামেরাটা কাছে আনো, এই যে দেখায় যদি, এই দেখেন এই মিটার থেকে কিন্তু বর্তমানে ব্যবহার হচ্ছে, এই মিটারে পালস দিচ্ছে, সেটা স্বাভাবিক, কিন্তু এই মিটারে কোনো ব্যবহার নাই। এই দেখেন এই মিটারে শুধু এই জায়গায় আমি এই যে যে নিউট্রালটা আছে সেই নিউট্রালটা কমন করছি এই মিটারের লুট প্রান্তের সাথে, এই দেখেন ফেস কিন্তু সম্পূর্ণ ফ্রি আছে, তারপরে এই মিটারে পালস দিচ্ছে। তার মানে এই যে যদি আমি দেখাই প্রমাণটা, এই দেখেন এখন খুইলা ফেললাম, এই দেখেন খুইলা ফেললাম, এই দেখছেন এই মিটার খুলে ফেলছি, এই মিটার থেকে চলতেছে, এই দেখেন ক্যামেরা কাছে আনো, এই দেখেন এই মিটারে এখন সমস্যা সমাধান, এই দেখেন কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, মিটার পালস দিচ্ছে, এই যে চুলা কানেকশন আছে এর জন্য পালস দিচ্ছে। আর এই মিটারও দেখেন, এই মিটারও কিন্তু এই যে দেখো এই মিটারেও কিন্তু এই দেখেন কোনো প্রকার চিহ্ন নেই, এই দেখেন একবারে ফ্রি, এই মিটারে কোনো পালস দিচ্ছে না। আবার যদি দেখাই নিউট্রালটা আমি কমন করি, এই দেখেন আবার নিউট্রাল কমন করব, এই যে আমি নিউট্রালটা কমন করে দিলাম, এটা কিন্তু ফেজ ফেজ ব্যবহার হচ্ছে না, এই যে ফেজ কিন্তু ফ্রি আছে। এই যে আবার যদি কমন করলাম, এই দেখেন এই যে এই মিটারের ত্রিভুজ আকৃতির চিহ্ন, এই দেখেন চিহ্নটা, এবং এই মিটারে পালস দিচ্ছে। এই মিটারে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, তারপরেও এই মিটারে কিন্তু পালস দিচ্ছে এবং বিদ্যুৎ বিল কাউন্ট হচ্ছে। এক কথায় নিউট্রাল যদি কমন থাকে, বিদ্যুৎ ব্যবহার করবেন এক মিটারে, কিন্তু বিদ্যুৎ ব্যবহার মানে এক মিটারে ব্যবহার যা করবেন অন্য মিটারও তাই আসবে। এক কথায় বিদ্যুৎ যা ব্যবহার করবেন তার ডবল আসবে। শুধু যে এটাতেই বিদ্যুৎ বিল আসতেছে তা না, এই নিউট্রাল কমন করার কারণে এই মিটারও বিদ্যুৎ বিল বেশি আসবে। এই মিটারের পালসের ঘনত্ব বেড়ে যাবে, দ্রুত পালস দিবে, এবং এই যে দেখেন ত্রুটি মিটারে সিগন্যাল দিয়ে দিচ্ছে, যে ত্রিভুজ আকৃতির চিহ্ন, রিভার্স কারেন্ট যাচ্ছে, এটা বুঝাই দিচ্ছে নিউট্রাল কমন থাকলে। তার মানে আমরা কি বুঝলাম, যে ডিজিটাল মিটারের ক্ষেত্রে এক ঘরে যদি একাধিক মিটার থাকে বা অন্য কোনো মিটার থাকে, কোনোভাবেই এক মিটারের সাথে অন্য মিটারে নিউট্রাল কমন করা যাবে না, নিউট্রাল কমন করা যাবে না, এবং আর্থিং রডের সংযোগ সরাসরি মেইন সুইচে দিয়ে নিউট্রাল কমন করা যাবে না, তাহলে এই সমস্যাগুলো হবে। বিদ্যুৎ ব্যবহার করবেন এক মিটারে এবং বিদ্যুৎ বিল আসবে আপনার 2 মিটারে। তার মানে আমরা কি এটা ক্লিয়ার হতে পারছি? তাহলে এরকম যদি আপনাদের সমস্যা থাকে, সেটা যদি আপনার বিল্ডিংয়ের সমস্যা থাকে, আমি তো এটা প্র্যাকটিক্যালি দেখালাম, খুব সহজে খুলে ফেললাম। যদি এরকম সমস্যা আপনাদের বিল্ডিংয়ে থাকে, তাহলে সেটা কি করতে হবে, আপনার বিল্ডিংয়ে কোথায় নিউট্রাল কমন আছে এটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে নিউট্রাল কমন বিচ্ছিন্ন করে দিতে হবে, এবং এক একটা মিটারের জন্য আলাদাভাবে নিউট্রাল কানেকশন করতে হবে, মানে সম্পূর্ণ ফেজ এবং নিউট্রাল আলাদা আলাদা করে এক একটা মিটারের জন্য আলাদা আলাদা ওয়ারিং করতে হবে, তাহলে এই সমস্যাগুলো হবে না, তাহলে আপনাদের বিদ্যুৎ বিলগুলো স্বাভাবিক হারে আসবে। ম্যাক্সিমাম বিদ্যুৎ বিল যাদের গ্রাহক 100% গ্রাহকের মধ্যে
70% গ্রাহকেরই বিদ্যুৎ বিল যে বেশি আসে এরকম নিউট্রাল কমন বা পূর্বের ওয়ারিং বা আর্থিং রডের সংযোগ মেইন সুইচ এই সকল কানেকশনের কারণে। বর্তমান ডিজিটাল মিটারের ক্ষেত্রে এরকম কোনো যদি সংযোগ থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসবে। তাহলে এই সমস্যাগুলো আপনাদের অবশ্যই সমাধান করতে হবে। সেক্ষেত্রে দক্ষ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে বা আমার ভিডিও দেখে যেভাবে করলাম এভাবে সমাধান করতে পারেন। তাহলে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসা কমে যাবে। ধন্যবাদ।